মেয়েদের ক্রিকেটে আমরা খুব বেশি স্পন্সরশিপ পেয়েছি এমন কথা আমি খুব একটা মনে করতে পারছি না। বাট এবার যেটা হয়েছে যে ওনারা এগিয়ে এসছেন আমাদের মেয়েদের ক্রিকেট স্পন্সরশিপের ব্যাপারে। আমার মনে হয় এটা মেয়েরা ডিজার্ভ করেছে। মেয়েরা রিসেন্টলি খুব ভালো ক্রিকেট খেলেছে এবং মেয়েদের ক্রিকেটটাও দেশে বা দেশের বাইরেও আলোচিত হয়েছে। আমরা দেখেছি দেশের মাটিতে ওরা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মতো দলকেও হারিয়েছে। সো একটা সম্ভাবনা তৈরি হয়েছে মেয়েদেরকে ঘিরেও, এবং তার জন্য যেটা খুব বেশি প্রয়োজন সবার দিক থেকে তাদের পাশে থাকার যে ব্যাপারটা সেটা। এবং সেই ক্ষেত্রে আমাদের স্পন্সররা যে কাজটি করেছেন তাদের জন্য আবারও তাদেরকে ধন্যবাদ দিই। আমি আশা করব যে তারা যেই ইনভলভমেন্ট এখানে দেখিয়েছেন আমরাও তাদেরকে তাদের উপযুক্ত রিটার্নটা দিতে পারবো। মেয়েরা ভালো ক্রিকেট খেলবে, মেয়েরা আরও এগিয়ে যাবে এবং আমাদের পাশের সামনেও থাকবেন। এবং আপনারাও যারা আছেন মিডিয়াতে, খুব তাড়াতাড়ি আমাদের এই সিরিজটা শুরু হতে যাচ্ছে এবং সেখানে আপনাদের সহযোগিতা আমরা চাইব। মেয়েদের ক্রিকেটটাকে আপনারা আরেকটু প্রচারের ক্ষেত্রে, দেখানোর ক্ষেত্রে আরেকটু সরব হবেন এমনটা আশা করব। আমরা চাই যে আরও খেলোয়াড়রা উঠে আসুক। খেলোয়াড় উঠে আসতে গেলেই যেটা দরকার তাদেরকে খেলতে হবে। এই খেলার জায়গাটাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে, আমরা যথেষ্ট খেলার সুযোগ তৈরি করে দেই না। সো লম্বা সময় ধরে আমরা শুধু জাতীয় দলকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমার মনে হয় এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। সো আমরা যদি নিচের স্টেপগুলোকে একটু শক্তিশালী করতে পারি তাহলে ওখান থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে। সেটা শুধু মুখের কথা হলে হবে না, মাঠের মধ্যে এটা করতে হবে। আমরা আন্ডার 18টাকে শক্ত একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই। সেটা যদি আমরা করতে পারি তারপরে আন্ডার 16 আমরা যাবো। কিন্তু সো যত আর্লি আমরা পিক করতে পারবো, যত আর্লি ওদেরকে মাঠে নিয়ে আসতে পারবো, আমাদের পাইপলাইনটা তত স্ট্রং হবে কিন্তু, এবং উপরের দিকে আমরা ভালো খেলোয়াড় পাবো। সেদিকেই আমরা অ্যাকচুয়ালি মনোযোগী হবো। এখন জাতীয় দলে যারা আছে তারা তো কাজ করছে, জাতীয় দলের কোচ আছে, ম্যানেজমেন্ট আছে, কাজ করছি। বাট নিচে ওই জায়গাটায় যেখানে গ্ল্যামার হয়তো একটু কম, সেখানে কাজের পরিমাণটাও কম হয়ে যায়। তো সেই জায়গাটা দেখে আমাদের লক্ষ্য থাকবে সেখানে যেন কাজটা ভালোভাবে হয়। স্কুল ক্রিকেটের দিকেও আমরা যাবো, বাট আমাদের এইজ গ্রুপের যে কনসেপ্টটা আছে, ছেলেদের ক্ষেত্রে যেটা আছে, মেয়েদের ক্ষেত্রেও সেটাকে আমরা আরও প্রসারিত করব। যেমন আন্ডার 18টা ওইভাবে এখন এস্টাবলিশ না, আন্ডার 18টাকে এস্টাবলিশ করতে হবে, এবং তারপরে যদি আমরা আন্ডার 16 নিতে পারি সারা দেশ জুড়ে, এটা আমি জাতীয় দলের কথা বলছি না, এবং পাশাপাশি যেসব স্কুলগুলো আগ্রহী সেসব স্কুলে ট্যাপ করা, সেখানে কিছু সাহায্য দেওয়া, সেখানে আমাদের কোচদেরকে পাঠানো, সেখানে সিনিয়র প্লেয়ারদেরকে পাঠানো যারা অফ সিজনে কিছু করছে না তাদেরকে ইনভলভ করা। সো ওই কালচারটাও নিয়ে আসার চেষ্টা করবো আমরা। সো অনেকটা গুরুত্ব দেওয়া হবে, এটাকে গুরুত্ব দেওয়া হবে। কারণ আমরা যদি শুধু এমনি কাজ করি, গুরুত্ব না দিয়ে, সত্যিকার অর্থে ইম্পর্টেন্স না দিই, তাহলে কিন্তু এগুমে নেবে খুব বেশি। সো এই গুরুত্বটা আমরা দেবো। অবশ্যই ডেফিনেটলি করা যায়। সেরকম রিকোয়ারমেন্ট বা অপরচুনিটি থাকলে আমরা ডেফিনেটলি ইভালুয়েট করব। আর জার্নিটা তো মাত্র শুরু হলো। সো যে কোনো ব্র্যান্ডই যে কোনো স্পন্সরশিপ করতে গেলে তারা এক্সপেক্ট করে যে এটার এগেইনস্টে রেজাল্ট আসবে। সো সেরকম রেজাল্ট যদি আমরা পটেনশিয়াল দেখি, আমরা ডেফিনেটলি পজিটিভলি ইভালুয়েট করব।